হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর তোমাদের সকলের সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি যাচ্ছি মামা বাড়িতে, কারণ আজকে আমার বাবুর 3.5 মাসের ইঞ্জেকশন রয়েছে। সেন্টারটা যেহেতু মামা বাড়ির পাশেই, তাই সেখানেই যাচ্ছি। চলো চট করে রেডি হয়ে গেলাম। আর অনেকক্ষণ আগেই মা বাবুকে রেডি করে দিয়েছিল। চলো তোমাদেরকে বাবুকে দেখাই। এই দেখো, রেডি শেডি হয়ে পুরো ঘুমিয়ে পড়েছে একেবারে। আর চলো তোমাদেরকে ব্যাগপত্রগুলো দেখাই। ব্যাগপত্র কেন বললাম, দেখো কত কিছু গুছিয়ে নিয়েছি, মাত্র 2 দিন থাকবো তার জন্য। এই সবুজ ঝুড়িটাতে বাবুর সমস্ত জামা কাপড় নিয়ে নিয়েছি, আর ব্যাগটিতে নিয়ে নিয়েছি আমার আর মার জিনিসপত্র, আর মনে করে বাবুর বেডটিও নিয়ে নিলাম। চলো তাহলে এবার যাওয়া যাক। তো বন্ধুরা, চলে আসলাম মামা বাড়িতে। মামা বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, তাই আসতে খুব একটা বেশি সময় লাগে না। চলো এবার সেন্টারে যাওয়ার পালা। একটু ভয় ভয় লাগছে, কারণ 3টে ইঞ্জেকশন, তো বাবু তো অনেক ব্যথা পাবে। সাথে মা মাসিও যাচ্ছে। ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল, সেটার ভিডিও করিনি। বাবু অনেক কান্নাকাটি করছিল, তাই মা ওকে রোদে নিয়ে একটু বসেছিল, তারপর আমি কিছুক্ষণ কোলে নিলাম। দেখো, আমরা এখন আলু বাড়ি দেখতে আসছি। আলু বাড়িতে জল দিচ্ছে, বলো। আমরা এখন আলু বাড়িতে জল দিচ্ছে, ওটা দেখতে আসছি। আমার ছেলেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাবু আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে, কিচ্ছু করার নেই। আর কি বলতো, যখন যখন করে ওর ইঞ্জেকশনের ডেট পড়ে না, আমার খুব ভয় লাগে, কারণ ছেলেটা এতটা ব্যথা পায় কি বলবো। কিন্তু এটা তো দেওয়া খুব জরুরি, তাই ওকে দেওয়ানো হয়। এই তারপরে বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম মামা বাড়িতে, আর পাশে আলু গাছে জল দিচ্ছিল, সেটাও দেখাচ্ছিলাম। আর সেই শব্দটা না মন দিয়ে দেখছিল। তো যাই হোক, আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।